গত মাসে দেখছো তুমি কত টাকা কারেন্ট বিল আসছে? তিনটে ফ্যান কি সাথে চালাচ্ছে নাকি? ওইটা হচ্ছে মাথায় হচ্ছে গরম লাগে এর জন্য মাথায় ওই ফ্যানটা, পিছনের ফ্যানটা পায়ে বাতাস লাগার জন্য, আর উপরে এটা বডিতে লাগার জন্য। হ্যাঁ দিবু, তোমার কথা কানে যাচ্ছে না নাকি? যাও জমিতে কাজ করতে যাও। সারাদিনে তো কারেন্ট থাকে না। সারাদিন কারেন্ট থাকে না তো কি হয়েছে? আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো না নাকি? সারাদিনে কারেন্ট আসলে না, এখন কারেন্ট আসলে একটু ভাত খাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনারাই বিচার করুন এই যে বর্তমানে বাংলাদেশে কারেন্টের যে অবস্থা, আর এই অবস্থায় আমার ছোটো ভাই এই রুমে ঘুমাচ্ছে। এই যে এখানে একটা ফ্যান, আবার ওই যে উপরে একটা ফ্যান, আবার ওই পাশে এই যে একটা ফ্যান, আবার এখানে কম্পিউটার ল্যাপটপ চলতেছে। আপনারাই বলুন বর্তমানে বাংলাদেশে কারেন্টের যে অবস্থা, যে লোডশেডিং, এ যদি এইভাবে একটা ঘরে একাই যদি 3টা ফ্যান নিয়ে ঘুমায় তাহলে কি হবে? এই দীপু, এই দীপু, এই দীপু, এই দীপু, তোমার কি মাথা খারাপ না কি? আমি বুঝলাম না, একটা ঘরে তুমি 3টা ফ্যান চালাচ্ছ কি জন্য? এই যে মাথার কাছে একটা ফ্যান, এই যে মাথার উপরে একটা ফ্যান, আবার পায়ের পিছনে একটা ফ্যান, এতগুলো ফ্যান কি জন্য? হ্যাঁ, কারেন্ট বিল যে আসতেছে তুমি কি লক্ষ্য রাখো সেগুলোর প্রতি? কোনো কিছু তো করো না, সারাদিন খালি খাওয়ার ঘুমাও। গত মাসে দেখছো তুমি কত টাকা কারেন্ট বিল আসছে? আপনারাই দেখেন, মানে আমার ছোটো ভাইও ঠিক আছে, ছোটো ভাই বলে কি সব কিছু মাপ দিব নাকি? সারাদিন শুধু খায় ঘুমায় আর খেলে বেড়ায়। এই অবস্থায় যদি ওই যদি একটা ঘরের মধ্যে 3টা ফ্যান চালায়, আপনারা বলেন গাই কি কিছু বলতেছো না কেন তুমি? প্রচুর গরম। প্রচুর গরম মানে এত গরম কিসে? গরম তো আমারও লাগে, কই আমার ঘরে তো আমি ফ্যান চালাই না এত সহজে। তুমি বাইরে যাও, বাইরে যাও ঘুরে বেড়াও, বাইরে বাতাস খাও, রাস্তাঘাটে ঘুরে বেড়াও, রাস্তাঘাটে তো অনেক বাতাস। প্রচুর ঘুম পাচ্ছে এই জন্য। ঘুম আবার আপনারা একটা বিষয় দেখেন, আমি ওকে যে গাইল দিচ্ছি কী করতেছি, ওর বলে ঘুম পাচ্ছে। এই তুমি কি মানে তোমার কি খেয়াল আছে গত মাসে কারেন্ট বিল কত টাকা আসছে? তুমি কি কারেন্ট বিলটা চেক করছো? এই কারেন্ট বিল কে দেয়? 1 টাকাও তুমি ইনকাম করো, পরিবারকে তুমি 1 টাকাও দাও? তুমি যেইভাবে যে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, আবার তুমি লাগাইছো একটা ঘরে 3টা ফ্যান। তুমি কি বুঝতেছো একবার তুমি দেশের কত বড় ক্ষতি করছো? তুমি একটা ঘরের মধ্যে 3টা ফ্যান নিয়ে এভাবে ঘুমাচ্ছ। তোমার শরীরে এত গরম কিসের? 1 টাকাও তো তোমার ইনকাম নাই, সারাদিন খালি খাও দাও ঘুমাও। আপনারা এর বিচার করেন, আপনারাই বলেন ওকে আমি কি শাস্তি দিব? আমি ইনকাম করি না দেখি আমার কি শরীরে গরম নাই নাকি? আমি কি ফ্যান চালাতে পারবো না নাকি? আজব কথা তো, এটা কি ধরনের কথা? তুমি ইনকাম করা থেকে শরীরে গরম নাই মানে অবশ্যই তুমি বাতাস খাবা। তাই বলি কি তুমি কি একটা ঘরের মধ্যে 3টা ফ্যান চালাবা নাকি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তিনটে ফ্যান কি সাথে চালাচ্ছে নাকি? ওইটা হচ্ছে মাথায় হচ্ছে গরম লাগে এর জন্য মাথায় ওই ফ্যানটা, পিছনের ফ্যানটা পায়ে বাতাস লাগার জন্য, আর উপরে এটা বডিতে লাগার জন্য। হায় রে ভগবান, আপনারাই বলেন মানে 3টা ফ্যান নাকি 3টা কারণে? একটা নাকি বলে মাথায় বাতাস খায়, একটা নাকি বলে পায়ে বাতাস খায়, একটা নাকি বলে বডিতে বাতাস খায়। এত তোমার গরম যায়, তোমার আমি খাওয়া দাওয়াই আবার ঘুমাও কি জন্য? এই দীপু, এই তুমি কি আমার কথা কি বুঝতেছো না? তুমি কি ফ্যান বন্ধ করবে নাকি আমি লাইনটাই কাটিয়ে দিব? তোমার শরীরে এত গরম। ঘুম পাচ্ছে, ঘুমের সময় ডিস্টার্ব দিন না। ঘুমের সময় আপনারা একটা জিনিস বলেন, আমি যে ওকে এত বেশি চিল্লাচ্ছি, এত বেশি গালাগালি দিচ্ছি, ওর কোনো কথা নাই। এই বাড়ির সব ছোটো ছেলেগুলো এরকম নাকি? আপনার বাসাও কি এরকম করে নাকি? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের বাসার ছোটো ছেলেগুলো কেমন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সবাইকে এরকম বিদ্যুৎ অপচয় করে নাকি? তুমি কি জানো গত মাসে কারেন্ট বিল? এই দীপু, তুমি এত ঘুম কিসে তোমার? খাওয়া কমাই দেবো তাহলে কিন্তু তোমার ঘুম কম হবে। খাওয়া বেশি খাচ্ছ তো এই জন্য ঘুমাই। দিনে কয় বেলা খাও তুমি? মাত্র 3 বেলা খাই। মাত্র 3? আপনারা চিন্তা করেন, মাত্র নাকি সে 3 বেলা খায়? দিনে তো 3 বেলাই খায়, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা। এই দীপু, এই আমার কথা শুনো না কেন তুমি? আবার ঘুমাচ্ছ কিসে তুমি? কি মানে আমি বুঝলাম না, ওর এই ফ্যান নাকি ওর মাথায় বাতাস করার জন্য, এই ফ্যান নাকি ওর পায়ে বাতাস করার জন্য, আবার উপরের ফ্যান নাকি ওর বডিতে বাতাস করার জন্য। कैसा लगा मेरा मजाक? আমি সারাদিন মানুষটা বাইরে খাটে খুঁটে আসি, আমি তো এতগুলো ফ্যানের বাতাস কেন? তোমার এতগুলো ফ্যান লাগে কেন? এই দীপু, আমার কি কথা কানে জানা নাকি? এত ঘুমাঘুমি কেন? এই উঠো, এখন উঠে তুমি কাজ করতে যাও, বাইরে যাও, জমিগুলো দেখাশোনা করো, যাও দীপু। এই দীপু, তোমার কথা কানে যাচ্ছে না নাকি? যাও জমিতে কাজ করতে যাও। সারাদিনে তো কারেন্ট থাকে না। সারাদিন কারেন্ট থাকে না তো কি হয়েছে? আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো না নাকি? সারাদিনে কারেন্ট আসলে না, এখন কারেন্ট আসলে একটু ভাত খাই। তা সারাদিনে কারেন্ট থাকে না তাই বলে কি তুমি এখন এত তাদের ঘুমাবো নাকি? রোদে কি বাইরে যাবো নাকি? বাইরে কি এই যে রোদ, প্রচন্ড রোদ, এই রোদে বাইরে যাও। আর আমি কি রোদের মধ্যে কাজ করি না? আমি কি রোদের মধ্যে জমিতে কাজ করি না? জান তো আপনি যান, আপনি কাজ করেন। আবার ওই কথা বুঝতেছো না তুমি? আবার শুয়ে পড়তেছে। আপনারা দেখেন একটা জিনিস, ওকে আমি কত গালাগালি করছি, কি করছে, আবার ঘুমায় পড়তেছে। হ্যাঁ দীপু, কি কথা কানে যাচ্ছে না? হ্যাঁ দীপু, কি আমি কি পড়ালেখা করছি কি কাজ যাওয়ার জন্য নাকি? আমি কি এই রোদে কাজ করবো? আজব তো, পড়ালেখা করছো কাজের জন্য না? বাপের জমিগুলো কি এই জন্য কি পড়ে থাকবে নাকি? যাই একটু কাজ করা যায় না জমিগুলোতে? আপনি কাজ করেন না, আপনি বই পড়েন না, আপনি কাজ করেন না। হ্যাঁ দীপু, তুমি একটা কাজ করে যাও, তুমি ওই জমিটা আগে ধানগুলো নেড়ে আসো, তারপর তখন তুমি কত ঘুমাও। এই দীপু, কথা শুনো কিন্তু। দীপু কই, কি কথা কি কানে যাচ্ছে না কি? কি হইলো আবার ফের? বাতাস ঢোকাবো না। আজব তো, আপনারাই বলেন আমি এটা কি বিচার করবো বলেন তো?